আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে ক্লাস 6 এর অনুশীলনী 1.4 এর 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 8 নম্বর অঙ্কে আছে হচ্ছে আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে 20 সমস্ত 10-এর 1 কুইন্টাল আমন এবং 30 সমস্ত 20-এর 1 কুইন্টাল ইরি এবং 10 সমস্ত 50-এর 1 কুইন্টাল আউশ ধান পেলেন। তাহলে তিনি তার জমি থেকে এক বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন? একেবারেই সহজ একটি অঙ্ক। এটা হচ্ছে আমরা তিনোটাই যোগ করে দিব। কি কি পেয়েছে? এক বছরে পেয়েছে এত কুইন্টাল আমন ধান, পেয়েছে এত কুইন্টাল ইরি এবং এত কুইন্টাল আউশ ধান। সমাধান করি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আজমাইন সাহেব এক বছরে পেয়েছেন আজমাইন সাহেব তার জমি থেকে এক বছরে পেয়েছেন 20 সমস্ত 10-এর 1 যোগ এত আমন, তারপর হচ্ছে 30 সমস্ত 20-এর 1 যোগ 10 সমস্ত 50-এর 1 এত কুইন্টাল উনি ধান পেয়েছে। তাহলে এত কুইন্টাল ধান পেয়েছে। প্রত্যেকটাই হচ্ছে এখানে মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া আছে। আমরা এটা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে এটার সাথে গুণ করে যোগ করে বসিয়ে, আবার আরেকটা পদ্ধতি হচ্ছে 20, 30 আর এখানে আছে কত 10, এই তিনটা সংখ্যা আলাদা করি, আবার এই সংখ্যাটা আলাদা করি। আচ্ছা, আমরা তাহলে এটা করি 20 যোগ 30 যোগ 10, এই তিনটা সংখ্যা হচ্ছে আমরা আলাদা করলাম। 20, 30, 10 তিনটা সংখ্যা আলাদা করলাম, যোগ আর তিনটা সংখ্যা কি কি আছে? এক সমস্ত 10 ভাগের 1 যোগ এখানে আছে 20 ভাগের 1 যোগ এখানে আছে 50 ভাগের 1। এখন এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এখন 20, 30 আর 10 কত হয়? 20 আর 30 হচ্ছে 50 আর 10 60। 60 যোগ এখানে আছে 10, 20, 50, এই 10, 20, 50-এর লসাগু 10, 20, 50, 10, 20, 50-এর লসাগু হচ্ছে, আমরা যদি 2 দিয়ে দিই, 2 10-এর মধ্যে যায় হচ্ছে 5 বার, 2 20-এর মধ্যে যায় হচ্ছে 10 বার, 2 50-এর মধ্যে যায় 25 বার। আবার যদি আমরা 5 দিয়ে দিই, 5 5-এর মধ্যে যায় 1 বার, 5 10-এর মধ্যে যায় 2 বার, 5 25-এর মধ্যে যায় 5 বার। অতএব লসাগু 2 × 5 × 2 × 5। তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 5 20-এ 100, লসাগু হচ্ছে 100। তাহলে 10, 20, 50-এর লসাগু হচ্ছে 100। এই 100 10-এর মধ্যে কতবার যায়? 10 বার যায়। 100 10-এর মধ্যে 10 10-এ 100, তাহলে এই 10 দিয়ে গুণ 1, আবার যোগ 10 20-এর মধ্যে, এই 20 100-এর মধ্যে যায় 5 বার, 5 20-এ 100, তাহলে 5 × 1, 1 আছে 1, আবার যোগ 50 100-এর মধ্যে যায় হচ্ছে 2 বার, 50 দুগুণে 100, তাহলে 2 × 1, 60 যোগ নিচে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 10 অক্ষে 10 যোগ 5 অক্ষে 5 যোগ 2 অক্ষে 2, 60 যোগ নিচে 100 আর হচ্ছে 10 15 আর 2 হচ্ছে 17, 17 ভাগের 100। তাহলে আমরা এইভাবে লিখতে পারি
60-এর 17 ভাগের 100, 60 সমস্ত 100 ভাগের 17, এটাই হচ্ছে উত্তর। 60 সমস্ত 100 ভাগের 17, তাহলে 60 সমস্ত 17 ভাগের 100 প্রত্যেকটাই হচ্ছে কুইন্টাল হবে। এত কুইন্টাল বলছে কি কত কুইন্টাল ধান পেয়েছেন, তাহলে এত কুইন্টাল। এখন হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব। 9 নম্বর অঙ্কে আছে 25 মিটার লম্বা একটি বাঁশের 5 সমস্ত 25 মিটার, 5 সমস্ত 25-এর 4 মিটার কালো, 7 সমস্ত 4-এর 1 মিটার লাল এবং 4 সমস্ত 10-এর 3 মিটার হলুদ। তাহলে একটা 25 মিটার লম্বা একটি বাঁশ, এই বাঁশের বসে 5 সমস্ত 25-এর 4 মিটার কালো, 7 সমস্ত 4-এর 1 মিটার হচ্ছে লাল এবং 4 সমস্ত 10-এর 3 মিটার হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? তাহলে আমরা সমাধান করি। আমরা লিখতে পারি যে রং করা অংশগুলি কি রং করছে, যে লাল, কি রং, কালো, লাল এবং হলুদ মিটার, হলুদ এত মিটার রং করা হলো। তাহলে কালো লিখতে পারি, কালো, লাল, হলুদ রং করা বাঁশের দৈর্ঘ্য। কালো, লাল, হলুদ রং করা বাঁশের দৈর্ঘ্য, তাহলে রং করা হয়েছে কত, একটি 25 মিটার লম্বা বাঁশের এত অংশ, কালো এত অংশ। আচ্ছা, কালো হচ্ছে 5 সমস্ত 25-এর 4 যোগ, তারপর হচ্ছে লাল কত অংশ, 7 সমস্ত 4-এর 1 যোগ 4 সমস্ত 10-এর 3 মিটার। তাহলে এটা আমরা ভগ্নাংশ করে আমরা যোগ করি। যোগ করার সময় আমরা যেটা করতে পারি, 5, 7, 4টা আলাদা করতে পারি। 5 যোগ 7 যোগ 4, এটা আলাদা করলাম। আর এখানে তাহলে সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা যদি আলাদা করি, 4-এর 25 যোগ 1/4 যোগ 3-এর 10। তাহলে 5 আর 7, 5 আর 7 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16, 16 যোগ এখানে আছে হচ্ছে 25, 4, 10, এই 25, 4, 10-এর লসাগু। তাহলে 25, 4, 10, 25, 4, 10-এর লসাগু 2 দিয়ে দিলে 25, 2 দিয়ে দিলে 2 4-এর মধ্যে 2 বার যায়, 2 10-এর মধ্যে যায় 5 বার। আবার যদি আমরা 5 দিয়ে দিই, 5 25-এর মধ্যে যায় 5 বার, 5 2-এর মধ্যে যায় না, 2 বসবে, 5 5-এর মধ্যে যায় 1 বার। অতএব লসাগু 2 × 5 × 5, 2 × 5 × 5 × 2। তাহলে লসাগু কত হয়, 5 দুগুণে 10, 5 10-এ 50, 50 দুগুণে 100, লসাগু হচ্ছে 100। লসাগু 100। এই 100, এখন এই 125-এর মধ্যে কতবার যায়, এই 125-এর মধ্যে যায় হচ্ছে 4 বার, 4 25 100। তাহলে 4 দিয়ে 4কে গুণ, 4 4 16, 16 যোগ 104-এর মধ্যে কতবার যায়, 104-এর মধ্যে যায় হচ্ছে 25 বার, 25 একে 25। তারপর হচ্ছে 10 100-এর মধ্যে কতবার যায়, 10 100-এর মধ্যে যায় 10 বার, 10 10 100। তাহলে 10 দিয়ে যদি আমরা 3কে গুণ করি, 3 10-এ 30। তারপরে সমান সমান 16 প্লাস এখানে 100 আর এখানে হচ্ছে
16, 25, 30, 5, 5, 10 আর 1, 11, 1 হাতে আছে 1, 4 আর 2 হচ্ছে 6, 6 আর 1, 7, 71। অতএব 16 সমস্ত 100 ভাগের 71। এখন এই যেটা পেলাম এটা হচ্ছে, এখন যেটা পেলাম যে 16 সমস্ত 171 ভাগ, এটা হচ্ছে কালো, লাল, হলুদ রং করা বাঁশের দৈর্ঘ্য পেয়েছি। তাহলে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল মিটার। এখন আমরা যেটা পাইছি যে 16 সমস্ত 100 ভাগের 71, এটা পেয়েছি হচ্ছে এই যে কালো, লাল, হলুদ রং করা বাঁশের দৈর্ঘ্য পাইছি, যে একটা 25 মিটার লম্বা বাঁশের যে রং করা দৈর্ঘ্য ছিল, রং করা যতটুকু অংশ ছিল এতটুকু হচ্ছে আমরা পাইছি যে এটা হচ্ছে রং করা বাঁশের দৈর্ঘ্য। তাহলে বাকি রইল কতটুকু? তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব রং করা বাকি রইল কত? একটা 25 মিটার লম্বা বাঁশ, 25 মিটার, 25 মাইনাস আমাদের উত্তর যেটা বের হয়েছে সেটা 16 সমস্ত 100 ভাগের 71 মিটার। তাহলে 25 মাইনাস 100 ইন্টু 16, 100 ইন্টু 16 দিলে হচ্ছে 1600 হয়। তাহলে 1600 আর উপরের সাথে যদি আমরা যোগ করি তাহলে 1671, নিচে 100। এখন হচ্ছে এইখানে মনে মনে 1 আছে, 1 থাকলে এখানে 100 হচ্ছে লসাগু, 100 1-এর মধ্যে 100 বারই যায়, তো 100-এর মধ্যে 100 বার গেলে 100 দিয়ে যদি আমরা 25 গুণ করি তাহলে হয় 25, 100 2500 হয়। 2500 মাইনাস 100, 100-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে যদি আমরা গুণ করি 100 গুণ করলে 1671 হয়, 1671। তাহলে নিচে 100 আর হচ্ছে 2500 মাইনাস 1671, 2500 মাইনাস 1671, 1 আছে কত হলে 10 পাবো, 9 হলে হাতে আছে 1, 8 আছে কত হলে 10 পাবো, 2 হলে হাতে আছে 1, 7 আছে কত হলে 15 পাবো, 8 হলে হাতে আছে 1 আর 1 2, 2 মিলে গেলে 0 দরকার নেই, 829। তাহলে আমরা এখানে লিখবো 829। এখন এটাকে হচ্ছে আমরা সমস্ত আকারে ভাঙতে পারি, যে 100 ভাগ 829, 8 দিয়ে দিলে 829, তাহলে আর যায় না 8 সমস্ত 100 ভাগের 29, এটাই উত্তর, 8 সমস্ত 100 ভাগের 29। তাহলে এই যে 8 100 হচ্ছে 800 আর যোগ যদি করি 29, 829 বাই 100, তাহলে উত্তর হচ্ছে 8 সমস্ত 100 ভাগের 29, এটাই উত্তর।